মানুষের মনে এই প্রশ্নটা বারবার আসে যে আমরা সংসার ধর্মে রয়েছি, আর যত যত সাধু সন্তরা রয়েছেন তেনারা এই শুধু কথাটিকে বারবার বলে গেলেন যে মনকে শান্ত রাখো, ক্রোধকে নিয়ন্ত্রণ করো এবং অহংকারকে সবসময় এরকমভাবে রাখো যেন সে তোমার উপরে হাবি না হয়ে যায়। এবারে এটা তো কোনো যুদ্ধক্ষেত্র নয়, কিন্তু তাও এই রকমের মনোভাব কেন দেওয়ানো হয় যেখানে সবসময় শান্ত থাকতে হবে? আসলে যদি ভালো করে বোঝেন জিনিসটাকে তাহলে এটাই বুঝতে পারবে যে সংসার ধর্মর থেকে বেশি বড় যুদ্ধক্ষেত্র কিছুও না। এখানে মনের মধ্যে ভেদাভেদ, এখানে সংসারের মানুষদের সাথে বিভিন্ন রকমের তর্ক এবং কোনো জিনিস যেটা সে পছন্দ করছে আমি পছন্দ করছি না তার জন্য মনোমালিন্য। এবং বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে মহাভারতের যুদ্ধ থেকে রামায়ণের মধ্যে সংসারের মধ্যের থেকেই প্রথমে বীজ রোপণ হয় যে জীবনে আপনি কত বৃহত্তম কষ্টতে যাবেন। তার জন্যই সাধু সন্তরা, ভগবান স্বয়ং নিজে বলছেন যে হে কুন্তিপুত্র অর্জুন, তুমি জানো যে এই যে অবস্থাটা যেটা রয়েছে, এই যে যুদ্ধক্ষেত্রে তুমি রয়েছো, সেখানে তোমাকে আর অন্য কোনো পথ নেই, যুদ্ধ করেই যেতে হবে, নাহলে তুমি নিজের অধিকার পাবে না। কিন্তু তাও গীতার উপদেশের মধ্যে এই জিনিসগুলোকে সব থেকে বেশি প্রবলভাবে বোঝাচ্ছেন যে কিভাবে তোমাকে মাথা শান্ত রাখতে হবে। এটা যুদ্ধক্ষেত্র, কিন্তু তোমাকে মাথা শান্ত রাখতে হবে। সংসারও একটা যুদ্ধক্ষেত্রের থেকে বিন্দুমাত্র কম না, কারণ অর্জুনও সেই সংসারের সমস্যাকে নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, যুদ্ধ করেছিল। আর আমরাও এই জীবনে প্রতিদিন ছোট ছোট কাজ যেগুলো করি তার মধ্যে বিভিন্ন রকমের এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আমাদেরকে মনে হয় যে আর কোনো পথ নেই। তো সেই উপদেশ যেটা সেখানে কাজে লেগেছিল আমাদের সংসার ধর্মেও কাজে লাগছে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারি না আর ভাবি যে অর্জুনকে বলা হয়েছিল সে একটা বিশাল যুদ্ধ করছিল, তো ওই জিনিসগুলো তার জন্যই অ্যাপ্লিকেবল। আমার জীবনে কোনো অ্যাপ্লিকেশন যদি আমি নাও নিই, শুধু শুনে আর রেখে দিই, তাও চলবে। কিন্তু না, আমাদের সংসারও সেই সমস্যাগুলোই রয়েছে। তুমিও যদি নিজের সংসারকে মহাভারতে পরিণত না হতে দিতে চাও, তাহলে এখন থেকে গীতার যে উপদেশ রয়েছে সেগুলোকে মনের মধ্যে স্থাপিত করো। বাবা লোকনাথ নিজের অমৃতবাণীতে বিভিন্ন জায়গায় বললেন যে গীতা শুধু নিত্য পাঠের বিষয় নয়, গীতাকে যদি বুঝতে হয় তাহলে আত্মসাৎ করতে হবে। আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের কাজে লাগবে। আজকের সময়ে যে জিনিসগুলো সব থেকে বেশি দরকারি, শুধু এই কারণের জন্যই এই চ্যানেলটি আর এই ভিডিওগুলো এই জন্যই আসে। আশা করছি এই ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগছে। যদি ভালো লাগে তো একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।